দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটু এদিকে দেখেন তো। ও, একটা পিলার দেখেছেন ভাই? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। ওই পিলারটা আমার এই জায়গায় 30টা বছর পুতা রয়েছে। আমি কারেন্ট পোড়াচ্ছি বলে আমার ঘরে মিটার লাগায়, যদি কোম্পানিরে মিটার ভাড়া দিয়া লাগে ভাই, তাহলে আমার জায়গায় যে 30টা বছর ওই পিলারটা পুইতে কোম্পানি ব্যবসা করতেছে, তাহলে ওই পিলারের জন্য আমার কি ভাড়া দেবে না কোম্পানি ভাই? ভাই, কোম্পানি আপনার পিলারের ভাড়া দেবে কি না দেবে ওইটা তো আমি বলতে পারি না। আপনি বলতে পারেন না, সেটা ঠিক আছে ভাই, কিন্তু আপনি এই যে দীর্ঘদিন আমার এখানে আসতেছেন বিল লেখার জন্য। আমার এই যে ঘরটা, এই ঘরে একটা টিভি নেই, একটা ফ্রিজ নেই, শুধুমাত্র একটা বাল্ব জ্বলে। এই ঘরে একটা ফ্যান নেই, এই ঘরেও একটা বাল্ব জ্বলে। তো এই দুই ঘরে দুটো বাল্ব জ্বলায় যদি প্রত্যেক মাসে 3-4 হাজার টাকা বিল আসে, আমরা গরিব মানুষ, এত টাকা বিল কোন জায়গাতে দেবো? এত টাকা বিল তো আর আপনার সবসময় আসে না, এখন গরমকাল তাই আপনার বিল একটু বেশি আসে। গরমকাল বিলে বিল বেশি আছে? তো ভাই আমি তো আর ফ্যানও চালাই না, এসিও চালাই না যে গরমের সময় আমার বিল বেশি আসবে। তাছাড়া গরম তো খুব বেশি দিন পড়েনি, আজ 10-15 দিন হলে একটু গরম পড়তেছে, সেই জন্যই কি এত টাকা বিল আসবে? আর তাছাড়া আপনাদের কারেন্টও তো ঠিক মতো থাকে না। আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা গরিব মানুষ, দিন আইনে দিন খাই। এখন প্রত্যেক মাসে এই যে টাকা কারেন্ট বিল আসতেছে, এত টাকা কোন জায়গাতে দেবো? তা যে টাকা ইনকাম করি সব টাকা দিয়ে যদি কারেন্ট বিল দিয়ে দিই, তাহলে সংসারটা চালাবো কি করে ভাই? ভাই, আমার সাথে চিল্লায় আপনার কোনো লাভ নেই। আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি অফিসে যাই যোগাযোগ করেন, অফিসের কাছ থেকে শুনে নিয়ে আসেন। আমি এখন ব্যস্ত আছি, আমার অনেক জায়গায় বিল করতে হবে। এই যে আপনার কাগজ ধরেন। প্রতিটা মাসে এভাবে বিভিন্ন অজুহাতে গ্রাহকের কাছ থেকে অধিক বিল আদায় করতেছে বিদ্যুৎ কোম্পানি। তাই আপনারা প্রত্যেকে বিষয়টি থেকে সতর্ক থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বাংলাদেশ সরকারের নিকট পৌঁছাতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।